ভারতের বিপক্ষে আরেকটি টি-20 সিরিজ। এবার ঐতিহাসিক একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ। ভারতের মতো একটি দেশে যেখানে অনেক অনেক বেশি ক্রিকেট খেলা হয়, অনেক বছর ধরে ক্রিকেট খেলা হয়, 100 বছরের ইতিহাস, সেই ভারতে কিনা প্রথমবারের মতো একটি মাঠের উদ্বোধন হতে যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হতে যাচ্ছে। গোয়ালিয়র সিটি থেকে 12 কিলোমিটার দূরে নতুন করে যে স্টেডিয়ামটি গড়া হয়েছে, শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের যাত্রা শুরু হবে আগামীকাল বাংলাদেশ ভারত প্রথম টি-20 ম্যাচ দিয়ে। প্রথমবার কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে এই মাঠটি, এবং এই মাঠে এখন পর্যন্ত মধ্যপ্রদেশের যে ঘরোয়া ক্রিকেট আসর হয়েছে সেখানে সাধারণত অনেক বেশি রান হয়, এরকমই জানা গেছে। সর্বশেষ এক বছরে যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে প্রথমে ব্যাট করা দল 190+ রান করেছে। এভারেজে 8টি দল প্রথমে ব্যাট করেছে, তার মধ্যে 4টি দলই কিন্তু প্রথমে ব্যাট করে 200+ রান করেছে, অর্থাৎ এখানে অনেক রান হবে। যদিও বাংলাদেশের তরুণ ব্যাটার তাহিদ হৃদয় বলেছেন যে উইকেটে বল বেশ ধীরে আসছে এবং ব্যাট করাটা বেশ কঠিন, এরকম তিনি বলেছেন। তার মানে এখানে উইকেট দুটি হয়তো বা প্রস্তুত করা হয়েছে, কোন উইকেটে খেলা হবে সেটি আসলে দেখার বিষয়। তো এখানে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম একটি ছিল, সেই স্টেডিয়াম এখন একেবারে পরিত্যক্ত। সেখানে কিন্তু 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 200 রানের বিশ্ব রেকর্ড করেছিলেন ওয়ানডেতে সচিন তেন্ডুলকার। সেই মাঠটি কিন্তু এখন আর নেই। নতুন মাঠ শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম, সেখানে কিন্তু বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে। এই ম্যাচকে ঘিরে কিন্তু অনেক ধরনের উত্তেজনা ছিল। স্থানীয় একটি সংগঠন কিন্তু এই ম্যাচটিকে ভণ্ডুল করার কথা জানিয়েছিল, সে কারণে কড়া নিরাপত্তা রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে। 30,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে আসলে দর্শকদের ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে নিঃসন্দেহে, এবং কোনো ধরনের বিক্ষোভ মিছিল, মিটিং, সমাবেশ সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, এবং 5,000-এর বেশি পুলিশ কিন্তু নিরাপত্তার জন্য রাখা হয়েছে। তো সব মিলে এই ম্যাচটি হতে যাচ্ছে অনেক বড় কিছু। আর বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলার পরে এই প্রথম এই ফরম্যাটে নামছে, যেখানে বাংলাদেশ এবং ভারতের দুটি দল যদি আমরা তুলনা করি সেই ক্ষেত্রে অভিজ্ঞতার একটি বিস্তর ফারাক রয়েছে। বাংলাদেশের স্কোয়াডে যেই ক্রিকেটাররা রয়েছেন তাদের সম্মিলিত ম্যাচ খেলার পরিমাণ 650-এর মতো, আর ভারতের মাত্র 389, অর্থাৎ ভারতীয় স্কোয়াডে যারা রয়েছেন তাদের 389টি টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। শুধুমাত্র অধিনায়ক সূর্যা কুমার যাদব এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বড় পার্থক্য গড়ে দিতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আরেকজন রয়েছেন পেস বোলার অর্শদীপ সিং, তিনিও কিন্তু বড় একটি পার্থক্য গড়ে তুলবেন দুই দলের মধ্যে। এছাড়া নতুনদের মধ্যে যারা রয়েছেন, অভিষেক শর্মা, তিনি নিঃসন্দেহে খুব ভালো একজন ব্যাটার। তারপরে রিঙ্কু সিং রয়েছেন। তার মানে অভিজ্ঞতা সম্পন্ন না হলেও ভারতের এই দলের বিপক্ষে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা খুব একটি সহজ হবে না। তবে বাংলাদেশ দল চাইছে যে জয় দিয়েই তারা শুরু করবে, এবং সিরিজ জয়ের দিকে তাদের লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যটি তাদের রয়েছে এই কারণে যে 2019 সালে সর্বশেষ যে সফর বাংলাদেশ ভারতে করেছিল, সেখানে কিন্তু দিল্লিতে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পায়। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 14 বার মুখোমুখি হয়ে টি-20 ফরম্যাটে ওই একটিই জয় রয়েছে বাংলাদেশের। অনেকবার কাছাকাছি গেছে, কিন্তু কখনো কিন্তু আর ভারতের বিপক্ষে জিততে পারেনি। 13 ম্যাচেই ভারত জিতেছে। সেই পরিসংখ্যান থেকে ভারত এগিয়ে থাকলেও ভারতের কিন্তু শক্তিশালী যে দল, পূর্ণ শক্তির দল, সেই দলের বিপক্ষে দিল্লিতে জয় পেয়েছিল, সেটি এখন অনুপ্রেরণা। কারণ এখন কিন্তু পূর্ণ শক্তির দল নয় ভারতের যে দলটি খেলবে, কারণ সেই দলে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা তো অবসর নিয়েছেন, রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছেন। এছাড়া শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্তের মতো ক্রিকেটাররাও কিন্তু নেই। তারপরে জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের মতো বোলাররাও কিন্তু নেই। এরপরেও এই দলটি যথেষ্ট শক্তিশালী, কারণ ওয়াশিংটন সুন্দর রয়েছেন, রবি বিষ্ণুই রয়েছেন। তারপরে বোলিংয়ে কিন্তু আইপিএলে ঝড় তোলা দুইজন গতিময় পেসার হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব, তারা কিন্তু রয়েছেন। তাদের মধ্যে যে কোনো একজনের হয়তোবা অভিষেক হবে আগামীকালকের ম্যাচে। সব মিলিয়ে কিন্তু ভারতের এই দলটি বেশ সামঞ্জস্যপূর্ণ এবং বেশ ব্যালেন্সড একটি দল, এবং আইপিএল এর মতো একটি প্রতিযোগিতায়, যেটি বিশ্বের অন্যতম সেরা একটি প্রতিযোগিতা, বিশ্বের সবচেয়ে তারকাবহুল একটি প্রতিযোগিতা, যেখানে বিশ্বের সেরা তারকারা খেলেন, সেই প্রতিযোগিতায় যারা খেলে এসেছেন এবং নিয়মিত খেলেন, পারফর্ম করেছেন, তারাই কিন্তু এই টি-20 সিরিজের দলে রয়েছেন। তার মানে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ দলে কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে যারা ছিলেন তাদের মধ্যে মাত্র 3 জন নেই। সাকিব আল হাসান, তিনি অবসর নিয়েছেন ইতিমধ্যে, আপনারা জানেন। তার ঘাটতি পূরণে মেহেদী হাসান মিরাজ এসেছেন। তিনি কতটুকু ঘাটতি পূরণ করতে পারবেন, 14.5 মাস পরে তিনি আবার কোনো টি-20 ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশের জার্সিতে, তিনি সেটি পূরণ করতে পারবেন কিনা ঘাটতিটা, সেটি এখন দেখার বিষয়। সেই চ্যালেঞ্জটা কিন্তু তার রয়েছে। এছাড়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, তার জায়গায় কিন্তু এসেছেন রাকিবুল হাসান, কারণ তানভীর ইসলাম যেহেতু ইনজুরিতে রয়েছেন, সেই কারণে কিন্তু রাকিবুল জায়গা করে নিয়েছেন। এছাড়া ওপেনিংয়ে সৌম্য সরকারকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমনকে আনা হয়েছে। তো জাকির আলী অনেক রয়েছেন। আমার মনে হয় যে বাংলাদেশের
যে স্কোয়াডটি রয়েছে সেই স্কোয়াডটি যথেষ্ট ভালো একটি স্কোয়াড এবং নাজমুল হোসেন শান্ত সহ তাহিদ হৃদয় সহ সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে ভারতের বিপক্ষে তারা জিততে পারবেন এবং সিরিজ জয়ের আশা তারা করছেন। নাজমুল হোসেন শান্ত আরেকটি কথা বলেছেন যে 2026 সালের যে টি-20 বিশ্বকাপ পরবর্তীতে আছে সেই বিশ্বকাপের একটি প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে কিন্তু এই সিরিজ দিয়েই তারা শুরু করছেন। কারণ হচ্ছে যে এই সিরিজে যেই দলটি খেলবে তার মধ্যে অধিকাংশ এবং এর বাইরে আরও 4-5 জনকে নিয়েই হয়তোবা 2026 সালে টি-20 স্কোয়াডটা গড়া হবে। তিনি এরকম বলেছেন কারণ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের এই সিরিজটি শেষ সিরিজ হতে পারে। 38 বছর বয়সে তিনি যেহেতু এই বছর একেবারেই পারফর্ম করতে পারছেন না, পারফরমেন্স একেবারে নিচের দিকে, সেই কারণে কিন্তু তিনি একটি মেসেজ দিয়েছেন। সেই বার্তাটা কিন্তু আগের দিনই নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন যে এই সিরিজে খেলেই মাহমুদুল্লাহ হয়তোবা অবসর নিতে পারেন টি-20 থেকে এবং সে বিষয়টি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনাও করে রেখেছেন। তো তিনিও যদি চলে যান তার মানে নতুন একটি দল 2026 টি-20 বিশ্বকাপের জন্য গড়ে উঠবে নিঃসন্দেহে এই সিরিজ থেকেই এবং এই সিরিজে যারা আসলে খেলছেন তাদেরকে নিয়েই যে পরবর্তী পরিকল্পনা বাংলাদেশ করবে 2026 টি-20 বিশ্বকাপের তাতে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক বাংলাদেশ এই টি-20 সিরিজে কি করতে পারে ভারতের বিপক্ষে, সেটাই এখন দেখার অপেক্ষা। শুভকামনা বাংলাদেশ দল এবং নাজমুল হোসেন শান্তদের। ধন্যবাদ সবাইকে।